তাল দিয়ে বানাবো পরোটা, ওই জন্য তাল দিয়ে আটাটা মেখে নিয়েছি। আর এই যে দেখো তাল চাছা দিয়ে প্রথমে তালটাকে চেঁচে নিয়ে কাজটাকে বার করেছিলাম। আর এখানে দেখো ময়দা, সুজি আর হচ্ছে চালের গুঁড়ো সমস্তটা নিয়ে ভাগ ভাগ করে রেখেছি। এটার সঙ্গে করবো ফুলুরি, একসঙ্গে তাল দিয়ে আর পরিমাণ মতন চিনি দিয়ে মাখাতেই পারো, তবে আমি চিনি দিইনি, বাতাসা দিয়েছিলাম। সবগুলো একসঙ্গে মাখিয়ে রেখে দিয়েছিলাম বাতাসাটা একটু গলবার জন্য। তারপর পরোটাটা বেলে আর ভেজে নিয়েছি। তারপরে এইটাকে আবার একটু জল দিয়ে পাতলা করে তারপরে ভেজেছিলাম। তো পরপর তো তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখো তালটা মাখিলি, তারপরে একদম পুরোটা মাখানো হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছ বাতাসা, খানিকক্ষণ মেখে রাখলে এগুলো গলে যাবে। আর তারপরে এই জায়গাটা পরিষ্কার করে তারপর যখনকে পরোটাটা করবো তখনকে তো আরোই গলে যাবে। তারপরে ভালো করে এবারে একটু নরম করে আর একটু পাতলা করতে হবে, তারপরে ভেজে নেবো। আজকে মঙ্গলবার, ওই এখন বাজছে দুপুর 1:40 মতন, আর 1:20 দিকে লেগেছিল। প্রথমে তালটাকে চাঁচলাম, তারপরে এই কাজগুলো করতে লেগেছি। তো মেয়ে গেছে স্কুল, ভাবছি যে রাত্রেবেলা তো এই খাবারগুলো করতে হবে, তার থেকে এখন করে নিই। আর মেয়ে স্কুল থেকে আসলে তখন পড়াশোনা এগুলো তো চাপ থাকে, মেয়েকে ঘুম পাড়ানো, বিকেলবেলা একটু না ঘুমোলে না সন্ধ্যাবেলা পড়তে চায়নি। আর সামনে যেহেতু পরীক্ষা, সেই জন্য তো পড়াতেও হবে, আর পড়াতে গেলে তো রান্না করা হয়নি, সেই জন্য এই সবগুলো এখন করে ফেললাম। একা বসে বসে কী করবো, ভালো লাগেনি, করে ফেললাম। তো তারপর দেখো আগে বললাম তো জায়গাগুলো পরিষ্কার করবো, তো যেখানটা একবার মুছে আর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, আর তাল ঝাঁটাটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাজগুলোকে গুছিয়ে রেখে তারপরে আবার এগুলো করছি, নাহলে কী বলতো ওখানটা নোংরা হয়ে পড়ে থাকবে, আর এদিকে এই কাজগুলো করবো ভালো লাগে না। ওগুলোকে সব এক কাছে রেখে চাপা দিয়ে রেখে দিয়ে আর কাজগুলো করে দিচ্ছিলাম। আর দেখো পরোটাগুলোকে বেলে ভাজছি, 6-7টার মতন পরোটা করেছি, বড় বড় করে করেছি, নাহলে এগুলোই অনেকগুলো হতো। তো দেখো এবারে ফুলকো ফুলকো 3 ফোল্ড করে পরোটা হচ্ছে, তোমাদেরকে পরে দেখাবো। তো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর তারপর দেখো এই ব্যাটারটাকে বললাম তো একটু জল দিয়ে পাতলা করতে হবে, এই যে বাটিয়ে নিয়ে নিচ্ছি। আর এখানে তো পরোটাগুলো বেলেছিলাম, ওই জন্য একটু আটা পড়ে আছে, এখানটাও আবার বাগিয়ে নেবো। এগুলো আগে একটু এক কোড়া গরম গরম ভাজতে বসিয়ে দিই, তারপর বাগিয়ে নেবো। তো দেখো কতগুলো বলতে বলতে ভাজাও হয়ে গেছে, আর কতগুলো ভাজতে শুরুও করে দিয়েছি। আর এখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি, কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বললাম তো আজকেরই ভিডিও এই আমি করলাম, দিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। এই দেখো এটা শেষের কড়া করছি, আর কড়াটা বসিয়ে দিয়ে আমি রেডি হচ্ছিলাম মেয়েকে স্কুলে আনতে যাবো বলে। তো মেয়েকে আনতে যাওয়ার আগে আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এতগুলো ফুলুরি ভাজা, পরোটাকে বেলে ভাজা একা একা করতেও অনেকটাক্ষণ সময়ও লাগে, যেহেতু পুরো জিনিসগুলো একাকেই করতে হয়। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আর ও তো খুব খুশি, বলছে মা তুমি তালের জিনিস করেছো, দিয়ে একটা পরোটা আর কটা ফুলুরি নিয়ে বসেছে খেতে। আর খেয়ে দিয়ে ওকে একটু ঘুম পাড়াবো, না ঘুমোলে তো আবার রাতে পড়তে পারবে না। আর তারপর ওকে বলছে কেমন হয়েছে, ও তো আমাকে দেখাচ্ছে যে দেখবে এক্ষুনি, বলছে মা খুব সুন্দর হয়েছে, আমাকে কিন্তু দারুণ লাগছে খেতে। আর অনেকে কিন্তু তেল দিয়ে এমনি গোল গোল করেও ভেজে নেয় পরোটা, 3 ফোল্ড করেনি, কিন্তু আমাকে এই 3 কোনা পরোটাগুলোই ভালো লাগে, কারণ এই যে এই একটি কারণ, সব এরকম ফোল্ড ফোল্ড হয়ে খুলে যায়, আর এই জন্যই এটা বেশি খেতে ভালো লাগে। রুটির মতন করে রাখে সেটার থেকে এটার স্বাদ অনেক বেশি। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।